4 4 কিলোমিটার। আর হচ্ছে আর তো কিছু ডাটা নাই প্লেনে। তাহলে আমরা কি চাইছিলাম? একটা চাইছিলাম ভি চাইছি, টি চাইছি, এক্স চাইছি। তাহলে এখন প্রথমে এক্স বের করছো নাকি এক্স বের করার জন্য কোন সূত্র ব্যবহার করছো? স্যার y এখানটা equal আসলে to বস্তুটা বস্তুটা তো আমরা ছেড়ে দিছিলাম বস্তুটাকে। ছাড়লে আসলে বস্তুটার ব্যাগ ছিল কিনা আমাকে বলো তো? জি স্যার ছিল স্যার। হ্যাঁ? জি স্যার ছিল। ছিল। কত ছিল ব্যাগ? স্যার বিমানের বেগের সমান। বিমানের ব্যাগের সমান। সুতরাং বস্তুটা এবং ডিরেকশনটা কোন দিকে? অনুভূমিক বরাবর। বস্তুটাকে ছাড়ছি যদি আমি বলতেছি নিচের দিকে কিন্তু বস্তুটার ব্যাগ কিন্তু তো ওই মুহূর্তে ছিল কত? অনুভূমিক বরাবর এরকম আসে। তাহলে এটা কার সাথে মিলছে? কোন চিত্রটার সাথে? এই যে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নাকি এরকম একটা সমীকরণ বের করছিলাম না আমরা? আরে এখানে আমরা হয়তো y ধরছিলাম, এই দূরত্বটাকে x ধরছিলাম, এটাকে v নট ধরছিলাম। মনে আছে সম্পর্কটা কি? y ইকুয়াল টু এটাকে gx কিন্তু স্কয়ার হ্যাঁ, এটা মূল সমীকরণ হিসেবে আমরা এটাকে রাখছিলাম। gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা। অনেক বরাবর হলে এদিকে না নিক্ষেপ করে এদিকে করার কারণে থিটা 0 তাহলে এটা যেহেতু নিচের দিকে নামছে এটা প্লাস। সম্পর্কটা কিন্তু এভাবেও আমরা চিন্তা করছিলাম। এটা থিটা tan 0 হয়ে গেল। এই যে cos 0 টা 1 হয়ে গেল। তাহলে তো উপরে থাকতেছে কত তোমার gx স্কয়ার বাই 2 ভিনর স্কয়ার। তাহলে এখানে দেখো কি, কি ডাটা দেয়া ছিল? এই y বা h দেয়া ছিল, ভিনরটা দেয়া ছিল, x টা বেরিয়ে গেছে এই সমীকরণ থেকে। তাহলে আমার সম্পর্কটাকে h ইকুয়াল টু আ h ইকুয়াল টু gx স্কয়ার বাই 2 এটা যদি আদি একটা ভি নট ধরি, ভি নট পরেরটা ভি ধরবো 2 আ ভি নট স্কয়ার এই সমীকরণটা বোধহয় এটা ব্যবহার করছো সরাসরি? অন্যভাবে করা যাবে। এটা করছো কিনা সরাসরি? নাকি আগে টি বের করছো এরপর ইয়ে করছো? স্যার এটা ব্যবহার করছি কিন্তু স্যার মাইনাস রাখছিলাম স্যার। এ কোনটা মাইনাস আসছে x টা? এই না স্যার সমীকরণটা ওই যে যদি y is equal to minus g divided by 2 v naught whole square into x square. ওই মাইনাসটা দেওয়া হয়েছে এটা ইয়া দেখানোর জন্য। এই যে এটা y অক্ষের সাথে স্থানাঙ্কের সাথে মিল দেখানোর জন্য। তুমি এইখান থেকে এটাকে y ইকুয়াল টু gx স্কয়ার বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার না 2 v নট স্কয়ার। এটা প্লাস দিয়ে তুমি শুধু মান নিবা কতটুকু নামলো, কতটুকু দূরত্ব গেল। এই মাইনাসটা হচ্ছে এখানে যে মাইনাসটা ইন্ডিকেট করছিল এটা নিচের দিকে নামছিল। y অক্ষের ঋণাত্মক দিকে সেই সেন্সে এটা দেওয়া হয়েছিল। আর আমার হলো কতটুকু নামছে দূরত্বটা দরকার। মানে এটা y অক্ষের ধনাত্মক দিক না ঋণাত্মক দিক ওইটা ইম্পোর্টেন্ট না। কথা বুঝছো? তাহলে মাইনাস আসলে কোনো অর্থ না। তাহলে তুমি পরে আবার মাইনাস দিয়ে করার পরও বলে দিতে পারো যে এত তাইলে এত দূরত্ব গেছে। ও জি স্যার x বুঝতেছি। দূরত্ব। তাহলে এটা ব্যবহার করছো। সবাই কি এইভাবে ব্যবহার করছো না অন্য কিছু ব্যবহার করছো? স্যার উত্তর 212.96 আসে স্যার এভাবে করলে। যাক হিসাব নিকাশ করে একই আসবে। এটা তুমি যদি বলো আমি এটা আচ্ছা টিটা বের করার টিটা কিভাবে বের করছো? টিটা? স্যার y equal to half gt স্কয়ার দিয়ে বের করছি। হ্যাঁ, আমরা কিন্তু এই যে তুমি এটা অনুভূমিক বরাবর এখানে এসে মানে নামছে। এখানে নামার পরে তুমি যেটা এক্স বের করে যদি ফেলো না হইলেও অসুবিধা নাই। এক্স টা পরে বের করে দেবে। এটা কিন্তু তুমি জানো ওয়াই জানো বা এইচ যেটাকে আমরা ওয়াই বা এইচ যাই বলি একই জিনিস। তো এই দূরত্বটা এখানে যেভাবে ঘুরে টুরে নামুক না কেন এটা, তাহলে সে কতটুকু উলম্ব সরণ করছে তার ওয়াই। এই বস্তুটা ছেড়ে দেওয়ার পর এটা এইদিকে ব্যাক ছিল ছাড়ার মুহূর্তে কিন্তু এটা এইভাবে গিয়ে পড়ছে। তাহলে তুমি যে সূত্রটা ব্যবহার করছো S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার একটা সূত্র আমরা মাথায় রাখছি। কিন্তু শেষ পর্যন্ত এইভাবে ভাঙ্গা মনে রাখার দরকার নাই। উলম্ব সরণের জন্য আমরা H ব্যবহার করছি বা Y ব্যবহার করছি। এটা কত ছিল উলম্ব? আদিবেগ না এই ভি নটটা আদিবেগ। তো এক্ষেত্রে আমি আদিবেগটা শূন্য হয়ে গেছে কেন? কারণ আদিবেগটা আসলে অনুভূমিক বরাবর ছিল। এই অনুভূমিক বরাবর মানে উলম্ব বরাবর ছিল না। যেহেতু আমি উলম্ব সরণ নিছি H বের জানি। এইটাকে আমরা এখানে বসাইছি 0 বসাইছি। আর নিচের দিকে প্লাস হাফ GT স্কয়ার। তাহলে H এর মান জানো, G এর মান জানো তাহলে T এর মান আইসা পড়বে। ঠিক আছে? জি স্যার। H ইকুয়াল টু হাফ GT স্কয়ার। আর থার্ড কি যেন বেগটা বের করতে বলছিলাম।
এখন থেকে ব্যাকটা যদি করতে পারো মনে করবো যে এই ধরনের অঙ্কগুলি করতে পারো। এখানে অ্যা কিছু সমস্যা আছে, পরীক্ষা তো আসে। তোমরা যদি বোর্ডের প্রশ্নগুলি একটু দেখো, অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলি দেখো তাহলে দেখবা এই জায়গাগুলির মধ্যে বেশি প্রশ্ন আছে। একটা প্রশ্ন দিব দিয়ে এখানে শেষ করব। তো এই ব্যাকটা কত ছিল আমার? এটা এই যে আমার ব্যাকটা এই 55.55 55 তুমি কি বের করছো এখান থেকে? v = v(x²) + vy² নাকি? vx টা কত? মানে এখানে ভূমিটা এখানে স্পর্শক বরাবর এরকম পড়ছে। এই পয়েন্টটা হচ্ছে টাচ করছে, স্পর্শক বরাবর পড়ছে। vx = v0 cos theta v0 cos θ লাগবে কারণ এটা অনুভূমিক বরাবর ছিল। আদি বেগটা কত ছিল? নিক্ষেপের মুহূর্তে শুধু v বিনট v0 আর vy যদি আদি বেগ নট টট ব্যবহার করে এটা 0। তাহলে অনুভূমিক উপাংশের পরিবর্তন হয় না, ত্বরণ কাজ করে না। অনুভূমিক বরাবর তার কাজ করে না আরকি যেটা বলছে। vy টা কত হবে? আমরা জানি সূত্রটা কি জানি? vy0 প্লাস gt v = du প্লাস একটি সূত্রটা। তাহলে এখন এই vy0 টা 0 কেন কেউ বুঝতে পারবে? আদি বেগের এই যে আদি এটা 0 কেন? স্যার উলম্ব দিকে বেগের কোনো উপাংশ থাকবে না। আমরা নিক্ষেপের মানে ছাড়ার মুহূর্তে আদি বেগটা যেটা নিতেছি এখানে ২ টা উপাংশ যদি চিন্তা করি, সম্পূর্ণটা অনুভূমিক বরাবর, উলম্ব বরাবর, উপরে বা নিচের দিকে কোনো নাই, শূন্য। সেইজন্য তাহলে এখানে জিটি। তো জিটি যদি হয় জিটি 9 টি এর মান তো বেরই করছি। তাহলে এখান থেকে তুমি ইনটু টি এর মানটা যা বের করছো। তো ভিএক্স কিন্তু এখানে এইভাবে বসাইছো নাকি? ভিএক্স এটা কত? 55 দশমিক কত জানি ছিল? টি এর মানটা কত আসছিল তোমার? 28.57 তাহলে 55 আসে কেমনে ব্যাকটা? তাহলে এখানে উলম্ব উপাংশটা তো 9.8 ইনটু 28.57 মানলাম। তাহলে কত আসতেছে? ক্যালকুলেটর সামনে রাখলে দেখো। 279.98 279.98 এখন যদি আমরা এখানে তাহলে কি দিই? v = v এটার আদি বেগটা কত ছিল? 55 দশমিক কত জানি বলছিলা? 55.56 ৫-৬ এটা স্কয়ার। আর এটার v এর মান তো আমি সূত্রটা ঠিক বলছি v = u প্লাস at ওকে সূত্রটা ঠিক আছে। 279.98 প্লাস 279.98 এখন এটা ক্যালকুলেশন করলে যা আসে। 285.445 285.445 এইটা হবে তার ব্যাকটা। বুঝতে পারছো কিনা বলো? যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলো তারপরে এখন স্যার তাহলে এই হ্যাঁ, বলো। স্যার প্রাসের ক্ষেত্রে আমরা তো এখানে বেগটা বের করার সময় বর্গমূল করে ফেলতেছি, তাইলে এটা উপরে ওঠার সময় বেগ না নিচের সময় বেগ, স্যার এটা কিভাবে বুঝবো? আবার বলো তো কথাটা। স্যার আমরা যখন একটা সরাসরি উপরে নিক্ষেপ করি তখন তো বেগ বের করার সময় যদি প্লাস আসে তাহলে উপরে, আর যদি মাইনাস আসে তাহলে নিচে পড়ার সময় বেগ। কিন্তু হ্যাঁ, প্লাসের ক্ষেত্রে তো আমরা বর্গ করে আবার বর্গমূল করতেছি, তখন এটা বুঝবো কিভাবে? পাশের ক্ষেত্রে আচ্ছা। ও আচ্ছা তোমার তখন যেটা মনে হয় স্যার কোনটা বের করতে হবে আমি স্যার? কথাটা কোনটা? ওই এক্সাক্টলি আমি ওইটাই বলতেছিলাম। VY এর উপাংশটা আসবে এরকম তো? এরকম হবে। তুমি এই পয়েন্টে ব্যাগের মান ধরো, এই পয়েন্টে ব্যাগের মান সমান পাইলা। এখানে ব্যাগের ডিরেকশনটা বের করতে গেলে তোমাকে এখান থেকে এই পয়েন্টে V1 মনে করো আর এই পয়েন্টে স্পর্শক তো এই পয়েন্টে ব্যাগটাকে ধরো V2। V1 বের করতে গিয়ে তুমি কিন্তু √V x² প্লাস vy² একইভাবে এখানে এক্ষেত্রে vx বের করবা 1 পয়েন্টের জন্য একটা যা পাবা এখানে এইটার জন্য কিন্তু vx এর মান তাই পাবা নাকি? এখানে vy 1 দিতে পারো ইচ্ছা করলে 1 দিতে পারো। এখানে এই যে এটার মানটা পাবা আর ওইখানে vy 2 পয়েন্টের মান এখানে একটা প্লাস পাবা, একটা মাইনাস পাবা। উপরের
যদি তুমি উপরের দিকটাকে প্লাস বলো, নিক্ষেপের মুহূর্তের এই দিকের ব্যাগটাকে তুমি প্লাস ধরো, এই যে উপাংশ নিক্ষেপের মুহূর্তের ব্যাগটা প্লাস, তাহলে এখানে যদি প্লাস পাও তাহলে উপরে উঠতেছে। আর এক্ষেত্রে যদি এটা মান মাইনাস পাও, কিন্তু তুমি দেখো নিক্ষেপ যে করছো এদিকে, এই যে আমি একটা ডাটা দিয়ে তাহলে তোমাকে অঙ্কটা বের করব। এটা মনে রাখো, ঠিক আছে? তোমার প্রশ্নটা ভালো। ওই যে ও ধরে ফেলতে পারছে। এই উপাংশটার মধ্যে দেখবা যে কি বেরিয়ে আসে। ঠিক আছে? আমি একটু দেখি তাইলে ওইটা শেষ করে নিই। এটা বুঝতে সমস্যা আছে? এখন এটার দিকটা কোন দিকে? ওই এটার এখান থেকেও একটা ক্লিয়ার হবে তোমার। দিকটা কোন দিকে? এরকম তোমার ছিল একটা, এটা এইভাবে এসে পড়ছে। আমি যদি যেখানে টাচ করলে ওই পয়েন্টটাকে যদি আমি একটু স্পর্শ করার চেষ্টা করি, এটা মনে করো। তো এটা হলো ব্যাক। তাহলে এটার ২ টা উপাংশ আছে। একটা হলো অনুভূমিক, এই বরাবর একটা উপাংশ যেটা, সেটা ছিল আমার Vx, এই যে Vx টা। আর এটার সাথে লম্ব বরাবর এটা হলো তোমার কি? Vy টা। তাহলে থিটা ইকুয়াল টু যেটা, এখন থিটাটা তোমরা বলবা কোন থিটা? থিটা ইকুয়াল টু tan ইনভার্স Vy বাই Vx। আমি এটাকে চিত্রটা উপরে নিতে পারলে ভালোই তো। এখানে ধরো এটাই ভূমি বানায় ফেলি। তো তাহলে চিত্র এখানে দিলাম। একটু জায়গা রাখলাম বোঝার জন্য। ভি, এদিকে হলো আমার Vx, আর Vy টাকে Vx এর সাথে লম্ব বরাবর, এটা হলো তোমার কি? Vy। তো Vx, তুমি যদি এটা Vx হয়, তো হুম, তো এইটা প্যারালাল করে দিলে tan থিটা ইকুয়াল টু, মানে থিটা ইকুয়াল টু যদি আমরা বলি, সূত্রটা আমরা সরাসরি লিখি থিটা ইকুয়াল টু tan ইনভার্স, তাই না? Vy বাই Vx। আমি যদি tan থিটা ইকুয়াল টু লিখি, থিটা কোনটা হচ্ছে তুমি একটু ভালো করে দেখো। tan থিটা লম্ব বাই tan থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব, তো লম্ব লিখতেছি আমরা কোনটা এখানে? Vy এই, তাহলে আমি এই কোণটাকে ধরতেছি x অক্ষের সাথে। এটা যদি থিটা হয়, তাহলে এটা থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস থিটা। 90 মাইনাস থিটা। তাহলে তোমাকে যদি বলি এখন তুমি tan, এটা নিয়ে কাজ করো। tan 90 মাইনাস এর থিটা। তাহলে এক্ষেত্রে লম্ব কোনটা? আচ্ছা, তো Yes. লম্ব তাহলে আমার উপরে কোনটা আছে? Vy। তাহলে আমি থিটা এটাই ধরতে হবে, এটা না। নাকি থিটা যদি আমি এটা ধরতেছি, তাহলে থিটা ইকুয়াল টু, নিচে নেই। তো এটা যদি থিটা ধরি আমি, থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব হলো, না তো ঠিকই তো ছিল, ওইটাই থিটা হয়। tan 90 মাইনাস থিটা লম্ব বাই লম্ব বাই, তাহলে আমি তো থিটা 90 হলে বদলে দেবো, ঠিকই আছে। কি হচ্ছে, আমাকে যদি এটা থিটা হয় 90 মাইনাস থিটা লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হয়ে গেছে হচ্ছে Vx নাকি Vy। তো tan 90 কে যদি আমরা কনভার্ট করি কি হবে? tan 90 হলে কট হয়ে যায় না? জি স্যার। তাইলে আর 90 থাকলে tan কট, তাহলে কট নিয়ে আমার সূত্রটা হয়তো Vy বাই Vx। Vy, তাহলে যদি Vy কোনটা হচ্ছে আমার, Vy তো হলো এইটা নিচের দিকেরটা, তাহলে এই কোনটা x অক্ষের x কটের অক্ষের, পরে ইনভার্স করে কোনটা বের করাটা সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ না, আমি ওইটাতে যাচ্ছি না, আমি এটাতেই আনবো, tan ইনভার্সই আনবো। কিন্তু এখানে চেষ্টা লাগতেছে, এখানে একটু দেখতেছি। এমনিতে তুমি সূত্র হিসাব করো tan ইনভার্স Vy বাই Vx। Vy বাই Vx এই সূত্রটাই আমরা ব্যবহার করবো। ব্যবহার করার পর তাহলে এই কোনটা কোন জায়গাটা, মানে এখন ধরো এই তুমি এখানে হিসাব করলা, Vx এর মান তুমি জানো, Vy এর এটা না। তুমি এই সূত্র দিয়ে বের করলা। তোমার কাছে তখন জানার একটা অস্পষ্ট থাকবে যে Vy এর মানটা তো আমরা বের করছি কত জানে? 279 পয়েন্ট কত জানো? 9-8। 279.98 আর হলো 55.56। বেশি হয়ে গেলাম। 9, 8 আর 200, না সরি 55 দশমিক, এটা কত আচ্ছা, আসে দেখো তো? আচ্ছা, এখন এটার মানটা কত আসে? x অক্ষের সাথে x অক্ষের এই কোণটা আসে কত? 5.04। কত? 5.04। 5?
ইনভার্সটা করি নাই স্যার। কোণের মান হয় ৭৮.৭৬। এইটা 18.76 ডিগ্রি। এখানে ৭৮ ডিগ্রিটা আসলে কোনটা? এই কোণটাই হবে, এই কোণটাই হবে। এক্স এর যদি সাপেক্ষে। এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে, আমরা যদি ওই চিত্রটা স্পষ্ট দেখে এরকম যখন আমরা করছিলাম, এটা ছিল ভি, এটা ছিল আমার ভিএক্স, আর এদিকে ছিল ভিওয়াই, মানে এটা ভিওয়াই। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা হলো থিটা ইকুয়াল টু থিটা, তাহলে এক্স অক্ষের সাথে কোণটা বের হচ্ছে। এটা এক্স অক্ষের সাথে থিটা ইকুয়াল টু বা tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স। আচ্ছা, এটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে। এখন একইভাবে এইটা এই যে দিকে গেছে এক্স অক্ষের সাথে, এইটা হলো 78 পয়েন্ট, এখানে 78.76, তাহলে ওই এক্স অক্ষের সাথে ৭৬ এত ডিগ্রি করে নিচের দিকে নামছে। আবার কথা বোঝা গেছে? এটা হবে তোমার এই ফর্মুলাটা থেকে যেটা বের আসবে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে। জি স্যার। আমি তোমরা যদি প্রাসের অঙ্ক করে থাকো তাহলে আরেকটা জিনিস বলা দরকার। এরকম তোমাদের আমি বলছিলাম তোমরা সবাই উত্তর দিচ্ছিল যে এইদিকে ধরো একটা বস্তুকে ৩০ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো। এগুলি তাৎক্ষণিক কিন্তু হিসাব করে ফেলতে হবে। ধরো তুমি নিক্ষেপ করছো ৪০ ডিগ্রি কোণে। এটা এখানে এসে পড়বে। কত সময় পড়ছে আমরা জানি না, হিসাব করলে বিচরণ কাল বের। এখানে এই পয়েন্টে ব্যাগটা কত হবে সবাই জানো। ও বিন্দু থেকে নিক্ষেপ করছো এ বিন্দুতে। এ বিন্দুতে ব্যাগের মানটা কত হবে? ৩০। ৩০। এখান থেকে তুমি Vx এর মান বের করবা। এখান থেকেও Vy এর মান বের করবা না? Vx এর মান বের করলে এখানেও তো গিয়ে এভাবে বের করে তুমি এখন হয়তো সরাসরি বলে ফেলবা, কিন্তু যদি তুমি চেক করতে চাও Vx এর মান বের হবে, এটার সমানই বের হবে। আর এখানে যে Vy এর মানটা বের হবে, এটার মানটা দেখবে তুমি মাইনাস আসছে। মাইনাস। তখন তুমি এই ক্ষেত্রে যেমন থিটার মান বের করছো, তাহলে এ বিন্দু থেকে থিটা ইকুয়াল টু লিখতে গিয়ে তুমি থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভিওয়াই এর মানটা মাইনাস ভিওয়াই এর মানটা কিন্তু ঋণাত্মক পাইছো, এখানে মাইনাস একটা মান পাইছো, আর ভিওয়াই বাই ভিএক্স, তাহলে থিটার মানটা শেষ পর্যন্ত মাইনাস একটা পাইছো। এটা কত ডিগ্রি ছিল? ৪০ ডিগ্রি। এখানে পাবে মাইনাস ৪০ ডিগ্রি, সেম মান পাবা। তবে এটার আগে একটা মাইনাস চিহ্ন পাইছো, এটার আগে একটা প্লাস চিহ্ন আছে। এটা ইন্ডিকেট কি করে বুঝতেছো? এখানে তখন মনে করছো আর এখানে তো একটা মাইনাস আছে, এখন করলেন মাইনাস হলো। এখানে এটাকে যদি তুমি এই যে আমাদের এক্স স্যার অক্ষের সাথে ১২৪ ডিগ্রি। এক্স অক্ষের সাথে ৪০ ডিগ্রি কোণে উপরের দিকে ছিল। এক্স অক্ষের দেখো এক্স অক্ষের সাথে ৪০ ডিগ্রি বললে কিন্তু এক্স অক্ষের সাথে ৪০ ডিগ্রি করলে তোমার মাথায় কিন্তু ২ টা ধনাত্মক দিকের সাথে এটাও ৪০ ডিগ্রি হয়। তাহলে এটাও ৪০ ডিগ্রি। তাহলে তুমি আসলে হবে এক্স অক্ষের সাথে ৪০ ডিগ্রি কোণে এটা উপরের দিকে ছিল, আর এই পয়েন্টে ছিল এক্স অক্ষের সাথে ৪০ ডিগ্রি কোণে ওই নিচের দিকে, মানে এক্স অক্ষের সাথে নিচের দিকে নামতেছে। এটা বোঝায়। এই ধরনের সিচুয়েশনে একটা এটার আগে তুমি প্লাস পাইছো। এখানে কত কোণে আছে যদি বলে মাঝ পয়েন্টে, এখানে ধরো কথার কথা প্লাসই পাবা। এখানে আসার পর দেখতেছো মাইনাস। তার মানে হচ্ছে দেখো এই এক্স অক্ষের সাথে নিচের দিকে নামতেছে। এক্স অক্ষের বোঝা গেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু নিচের দিকে নামতেছে। এই মাইনাসটা ইন্ডিকেট করে। তুমি নিক্ষেপের সময়টাকে কিন্তু ৪০ ডিগ্রি থেকে প্লাস ধরে হিসাব করতেছো। পরে যখন আবার ৪০ ডিগ্রি বেড়েছে, তাহলে মাইনাসের ৪০ বেড়েছে, তাহলে সেটা মিন করতেছে কি? ওইটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে। খুব স্পষ্ট লেগে গেছে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। নাকি অস্পষ্ট আছে এখনো? কিন্তু এটা ঠিক আছে, এখান থেকে আমরা বের করতে পারবো ভি এর মান, তারপর বের করছিলাম কোণের মানটা বের করছিলাম কোথায় যেন মুইসা আবার ফ্রেশ করে লেখা কথা। তাহলে কোনটা বের করছো tan ইনভার্স দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমি তো এটার বেলা তুমি এখানে প্লাস মাইনাস ছিল না বিমানটার ক্ষেত্রে এইভাবে অন্য বরাবর, কিন্তু এখানে এসে পাইছে যেটা অবশ্যই এক্স অক্ষের সাথে। এই যে tan ইনভার্স ভিওয়াই বাই ভিএক্স দিয়ে যেটা পাবে সেটা কার সাথে? এক্স অক্ষের সাথে। যেহেতু এটা ভূমিতে পড়তেছে নিচের দিকে, তার মানে এক্স অক্ষের সাথে নিচের দিকে পড়তেছে। আর ওই ক্ষেত্রে যদি মাঝপথে তুমি পাইতে, তোমার যে ২ টা প্রশ্ন করছিলা তুমি, উত্তর কিন্তু তোমরা দিচ্ছ। এখন আমি যদি একটা এক্সাক্টলি ডাটা দিতে পারতাম তোমাদের জন্য খুবই সহজ হতো। ওইদিন যেমন একটা দিয়েছিলাম ৩ সেকেন্ড পরে আর ১৭ সেকেন্ড পরে বেগ বের করে দেখো যে এরকম আসতেছে। এখন একটা বস্তুকে আমি জানি না অ্যা ২ সেকেন্ড পরে আর যদি আচ্ছা তোমরা এখান থেকে একটা বের করতে হবে। ধরো একটা বস্তুর বেগ কামানের গোলা হলো তোমার ২০০ মিটার পার সেকেন্ড বেগে। তো ২০০ মিটার পার সেকেন্ড। তুমি এখান থেকে জাস্ট আমাকে বলো যদি 45 ডিগ্রি দেখাই, তাহলে সেই ক্ষেত্রে বিচরণ কালটা কত খুব দ্রুত বের করে বলো কেউ একজন। তোমার ওইটার উত্তর তো আমরা একটু দেখি। বিচরণ কাল সূত্র কি?
ভি নট সাইন থিটা বাই জি। কত আসে বিচরণ কালটা? তাহলে আমি একটা দুইটা ডাটা দিলে তোমরা বের করতে পারবা। স্যার 28.86। তাহলে 28.86 না যাওয়ার থেকে সময়। তাহলে তোমাকে যদি বলি নিক্ষেপের 1 নাম্বার হলো 2 সেকেন্ড নিক্ষেপের প্রথমে 3 সেকেন্ড পর V1 কত? থিটা 1 মানে দিকটা কোন দিকে? বুঝছো? এটা একটু চেষ্টা করে দেখো তাহলে কি দুইটা তোমার উত্তর পেয়ে যাবা। তাহলে এটা তো আমরা চিত্র দিলাম প্রাস 45 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম। 45 ডিগ্রি 20 মিটার পার সেকেন্ড নিক্ষেপ করা হলো। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে এটার 3 সেকেন্ড পরে বেগ কত হবে? বেগের মান ও দিক নির্ণয় করো। আর 25 সেকেন্ড পরে বেগের মান ও দিক নির্ণয় করো। দেখি বের করো তোমরা বেগের মান বের করো, Vx, Vy বের করো। 3 সেকেন্ড পর T1 হলো 3 সেকেন্ড। Vx1 কত হবে? Vy1 কত হবে? Vx টা কত হবে? স্যার V2 টা কি 25 সেকেন্ডে? 25 উইকেটটা ভূমি টাচ করার কাছাকাছি সময়। এটা তো নিচের দিকে হবে বোঝাই যাচ্ছে। বুঝতে পারছো কেন দিছি? আমি দিছি জি স্যার। শুরুতে মানে যখন এটা উপরের দিকে ছিল, উপরের দিকে উঠতেছিল ওই মুহূর্তে। আরেকটা দিছি একটা ভূমির দিকে নামতেছে, নামে নাই পুরো ওই মুহূর্তে। আচ্ছা Vx এর মানটা কত আসছে? Vx1 এর মানটা কত আসছে? এটা বসাইলে কত আসে? আমি জাস্ট মানগুলি সামনে রাখি তুলনা করার জন্য। 141.42। 141.42 মিটার পার সেকেন্ড। আর এটা থেকে V নট সাইন থিটা সবাই তো এই সূত্র ব্যবহার করতেছো। মাইনাস জিটি 3 সেকেন্ড পর বোধহয়। Vy টা স্যার 112.02। এটা এটা তো এই যে এই সূত্রগুলি এটা তো প্লাসই আছে অনুভূমিক বরাবর, এটাও প্লাসই পাইছো। একসময় মাইনাস পাইবা মনে হয়। আচ্ছা এখন যদি এখানে কি মাইনাস জিটি দিছো নাকি প্লাস জিটি দিছো? এই সূত্র আচ্ছা তাহলে এখানে এটার বেলা প্লাস মাইনাসের বিষয়টা আমাকে একটু বলো, সবার ক্লিয়ার কিনা? এটা ছিল তোমার ভি নট কস থিটা নট, আর এইদিকে ছিল ভি নট সাইন থিটা নট। তো 2 সেকেন্ড পর এটা যদি ব্যাক বলি ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা হয়ে গেল, এটা লিখলাম না। ভি ওয়াই ইকুয়াল টু কত হবে? ভি নট সাইন থিটা নট প্লাস দিবা না মাইনাস দিবা জিটি? ভি নট সাইন থিটাটা কোন দিকে? এই যে ডিরেকশনটা ভি নট সাইন থিটা, এটার নিক্ষেপের সময় উপরের দিকে।
জিটা কি উপরের দিকে ক্রিয়া করছে? না স্যার। না, উল্টা দিকে না? উপরের দিকটাকে জি কিন্তু স্যার। তুমি এখানে একটা এই যে এখানে কিন্তু চিহ্ন কিছু দেওয়া নাই মানে কিন্তু প্লাস আছে। তাহলে এটার ডিরেকশনটা এখানে কি হবে? এটার ডিরেকশনটা মাইনাস হবে। কারণ এইটার ডিরেকশন আর এটার ডিরেকশন উল্টা দিকে। তো শেষ পর্যন্ত যোগ বিয়োগ করে যদি প্লাস আসে তাহলে এটার ডিরেকশন। আর যোগ বিয়োগ করে যদি মাইনাস আসে তাহলে এটার ডিরেকশন। তাহলে এখন এটা ২ নাম্বারটার বেলা কি করছো? তাহলে এখান থেকে θ1 বের করতে পারবো, V1 বের করতে পারবো √Vx1 স্কয়ার প্লাস V1y স্কয়ার। আর θ1 = tan ইনভার্স Vy/Vx। এটা কিন্তু তোমরা পাবা, প্লাস পাবা θ1 এর মানটা। কেউ যদি হিসাব করে থাকো θ1 টা কত পাইছো একটু জানলে কথা বলতে সুবিধা হবে। কারণ এটার আগে যেহেতু স্যার প্লাস চিহ্ন আছে কত পাইছো? স্যার 38.38। আচ্ছা, এটা কার সাথে এই কোণটা? এক x ছকের অক্ষের সাথে। সাথে। x অক্ষের সাথেটা মানে আসলে কি? এই তো ধরো এখানে ছিল ধরে নিলাম, এখানে ছিল। তুমি মনে, মনে যদি এটা ৩৮, এটা কত ছিল স্টার্টিং এর মুহূর্তে? 45। x অক্ষে 45 প্লাস ছিল না মাইনাস ছিল? আমরা কোনো সময় মাইনাস প্লাস। ব্যবহার করিনি। এটা 38 মানে আছে তুমি এদিকে ভাববা সবসময়। x অক্ষের সাথে এদিকে ভাবার কোনো সুযোগ নাই। তাইলে এটা মাইনাস হইতো। এটা হলো ৩৮.৩৮। এখন যদি তুমি বাকি ২ টা ডাটা এনালাইসিস করো, এখন দেখো Vx2 কত আসতেছে এটাই তো আসবে নাকি? জি স্যার। Vy2 টার চেঞ্জ আসবে। স্যার এটাই তো হিসাব নিকাশ। -103.58। ৩.৫৮। তাহলে ভি এর মানটা পাওয়া যাবা। ভি এর মানটা √ওভার দিয়ে পাওয়া গেল, V2 এর মানটা বর্গ করে প্লাস হয়ে গেল। এখন তুমি কোন দিকে, তোমার যে প্রশ্ন হচ্ছে দিকটা কোন দিকে? থিটা ইকুয়াল টু সূত্রটা কি? ভিওয়াই এটা একটা মাইনাসের রেজাল্টটা মাইনাসের মান আছে না? মাইনাস সহ বসানোর পরে মাইনাস কত আসে দেখো। -36.219। আচ্ছা, আমি ধরো এটা এখানে আসছে কথার কথা। ডিরেকশনটা এরকম স্পর্শক পাবো। এটা হলো আমার V2। তাহলে এখানে এই হলো আমার x অক্ষের প্যারালাল মানে হলো। তাহলে এটা এটার সাথে এইদিকে ডিরেকশনটা, এদিকে যদি ডিরেকশনটা থাকতো তাহলে থিটাকে আমরা প্লাস ধরছিলাম। এইটা হলো এটা মানে এদিকে। তার মানে হচ্ছে নিচের দিকে নামছে। কত জানি বললাম থিটার মানটা? -36.219। এটা হচ্ছে x অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে নিচের দিকে নামছে এইজন্য ঋণাত্মক হচ্ছে। তাহলে এটা প্লাস এটা তাহলে এই মাইনাসটাই ইন্ডিকেট করছে এটা নিচের দিকে নামতেছে। অথবা Vy এর মানটাই তোমাকে বলে দিচ্ছে, Vy এর এই মানটাই তোমাকে বলে দিচ্ছে সেটা মানে উলম্ব বংশটা যেহেতু নিচের দিকে, কারণ আমরা উপর দিকেরটাকে প্লাস ধরে আসছি এর আগে। এই দিকেরটাকে আমরা প্লাস ধরছি। এখন এটা যেহেতু মাইনাস আসছে তার মানে নিচের দিকে নামতেছে। ঠিক আছে তো নাকি? জি স্যার। সেম প্রশ্ন আমি কি গতদিন দিছিলাম যে একটা পাথর বাইরে ঘুরাইতেছে কোথায় নামবে? একসাথে ২ দ্বিতীয় এবং ধরো লেখো একটা আহ চিত্র আঁকতে পারবো না। লেখা একটি ৫০০ গ্রাম ভরের পাথরকে আচ্ছা লিখি কি লিখতে, একটি ৫০০ গ্রাম ভরের পাথরকে 1.5 মিটার লম্বা রশিতে বেঁধে ভূমি হতে ৫ মিটার উঁচুতে বৃত্তাকার, আচ্ছা বৃত্তাকার ঠিক ছিল কথাটা। এভাবে লিখি বৃত্তাকার পথে প্রতি মিনিটে
30 ঘোরানোর সময় ঘোরার সময় তুমি প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা বাড়াও। স্পিড বাড়ানো মানে কি ঘূর্ণন সংখ্যা বাড়ানো। n বাড়ালে কি বাড়বে? বাড়বে তার কেন্দ্র বিমুখী বল বাড়বে। কারণ টাকা যা আছে দিয়ে দাও। ওই একই তাহলে ভূমির হাতে কত বড়? তোমরা কি বুঝছো এটাকে কেমনে করবে একটু চিন্তা করো তো। তুমি পাথর মানে একটা পাথরকে সুতায় বাইধা মাথার উপরে চিন্তা করো এরকম হাত দিয়ে অনুভূমিক তলে অনুভূমিক কথাটা লিখছিলাম কি? ঘোরানোর সময় বৃত্তাকার পথে প্রতি মিনিটে এত ঘোরানোর সময়। এর প্রতি মিনিটে এতবার অনুভূমিক তলে এই কথাটা এখানে লিখবা। অনুভূমিক তলে। ২৬০ বা ৭০ টাকা দিয়ে। তো অনুভূমিক তলে ঘোরানোর সময়। এটা থাকলো তোমাদের। এটা দিলাম দেখি চিন্তা করে। অনুভূমিক তলে। আচ্ছা একটু ধারণা দিয়ে দিই এটা করে ফেলছো অঙ্ক এই ধরনের প্রায়। কেউ কি বলবা আসলে এটা কি হয়েছে? কিরকম ছিললে কোথায় যাবে? কেমনে যাবে? স্যার প্রাস আকারে যাবে স্যার। স্যার প্রাস 0 আকারে যাবে। ডিগ্রিতে যাবে। হচ্ছে আসলে তুমি অনুভূমিক তলে ঘোরো। প্রাস এক্সাক্টলি বলবো না, প্রাস না। তো ওই যে তুমি ঘোরাচ্ছ এটা অনুভূমিক তলে ঘুরতেছে ঠিক আছে। এই ছিললে এটা কোন দিকে যাবে? বৃত্তাকার রৈখিক বেগের ডিরেকশনটা কোন দিকে? বৃত্তাকার পথে স্পর্শক বরাবর। জি স্যার। জি স্যার। তাহলে এটা অনুভূমিক বরাবর যাবে এবং এটা সরল মানে ওই স্পর্শক ছিঁড়ে যাওয়ার বিস্ফোর তাহলে এটা রৈখিক বেগ এরকম হবে আরেকটু অনেকটা। কিন্তু চিত্রটা এখানে দেখানো যাবে না। ধরো এরকম আমি দেখলাম এটা এরকম ছিঁড়ে গেছে। ছিঁড়ে গিয়ে এরকম ভাবে পড়ছে গিয়ে মনে করো। এরকম মাথা এখন তো এটা দ্বিমাত্রিক বোঝানো যাচ্ছে না। তুমি মাথার কল্পনা করো। তাহলে একটু আগে যেরকম আমরা করছিলাম বিমান থেকে যেরকম বস্তুটা পড়ে গেছিল। সেম ধারণা। বুঝতে পারছো কিনা বলো? জি ছেঁড়ার স্যার। মুহূর্তে জি স্যার। ছেঁড়ার মুহূর্তে ব্যাগটা কত ছিল? v ইকুয়াল টু ওমেগা আর। ওমেগার মান তুমি জানো 2πn/t আর বসায়-টসায় দিলে তুমি কত বেগে স্পর্শক বরাবর যে গেছে বেগের মানটা কত ছিল এখান থেকে পাবা। এটা পাওয়ার পর এখন তাহলে আদি বেগটা এটাই হয়ে গেল আদি বেগ। এরপরে জি ওই একটু আগে সেম আগের ঘটনাটা।
বিমানের মতো। আচ্ছা। আচ্ছা এখানে কি আর কারো কোনো সমস্যা? এর আগে কার জন্য একটা প্রশ্ন ছিল এরকম একটা ওই যে নৌকার দৃশ্য দেওয়া আছে এখানে F1 এর মানটা ছিল আমি এক্সাক্ট মানে 2i প্লাস মাইনাস যাই হোক 3j ধরো প্লাস 5k আরেকটা এদিকের ব্যাগটা ছিল F2 এর মান ধরো 3i মাইনাস এর 2j প্লাস 5k আমি জানি না একটু কম বেশি হতে 5k তো বলের মান কিন্তু সমান। বলের মানটা কত তুমি এখান থেকে বের করে ফেললে। কত জানো বলের মানটা? স্যার 38 রুট ওভার রুট ওভার 38 25 রুট ওভার 38 এটা তো সেম f এর মানটা। তাহলে দুইটা বলের মান তোমরা আমি এটা হয়তো আলাদাভাবে বলছি কিনা আমি এটা সবসময় বলি যে দুইটা সমান বলে লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এদিকে একটা বল 10 এদিকে 10 লব্ধিটা এক্স্যাক্টলি মাঝে তুমি কোণ কত জানো না কিন্তু লব্ধিটা যদি এটা যদি কোণ 60 হয় তাহলে এটা কোণ লব্ধিটা রুট ওভার 38 এখানে রুট ওভার তুমি কোনটা জানো না না কোনটা বোধহয় একটা করে বোধহয় থিটা বোধহয় দিয়ে দিছে আগের চিত্রটা তো তো তাইলে 38 যদি হয় তাহলে এখানে দেখো এদিকে একটা উপাংশ ছিল এটা কিন্তু সমান যেহেতু F1 টা F ও ধরতে পারো তো F